একটি মেয়েকে অসম্ভব পরিমাণ যন্ত্রণা দিয়ে মৃত্যু দেওয়া হয়। তাই সে মৃত্যুর পর প্রতিশোধ নেওয়ার জন্য অতৃপ্ত আত্মায় পরিণত হয়ে যায়। আর সেই অতৃপ্ত আত্মা মানুষকে কিভাবে হয়রানি করে সেই ঘটনাটি মুভিতে দেখানো হয়েছে। মুভিটির নাম ইবানা। মুভির প্রথমে আমরা ইন্দোনেশিয়ার একটি ছোট গ্রাম দেখতে পাই। তখন ইন্দোনেশিয়ায় 3 ধরনের লোক বাস করত: জাপানিজ, ইন্দোনেশিয়ান আর ব্রিটিশ। জাপানিজরা ইন্দোনেশিয়ান আর ব্রিটিশদের উপর অনেক জুলুম করত, অনেক অত্যাচার করত। তাই ব্রিটিশ আর ইন্দোনেশিয়ানরা জাপানিজদের সহ্য করতেই পারতো না। এত কিছুর পরেও ইন্দোনেশিয়ান, ব্রিটিশ আর জাপানিজরা মিলেমিশে থাকার চেষ্টা করত। একদিন সেই গ্রামে জাপানিজ কিছু আর্মি এসে ইন্দোনেশিয়ান আর ব্রিটিশদের নিয়ে জেলে আটকে রাখে। তখন সেখানে সেই সকল লোকদের বাঁচানোর জন্য ইন্দোনেশিয়ান একটি মেয়ে আসে। সেই মেয়েটির নাম ইবানা। ইবানা সেখান থেকে সবাইকে পালিয়ে যেতে সাহায্য করে, কিন্তু সে নিজেই জাপানিজ আর্মিদের কাছে ধরা পড়ে যায়। এরপর ইবানাকে সেই আর্মিদের ক্যাপ্টেনের কাছে নিয়ে আসা হয়। সেই আর্মি অফিসার ইবানারই ফ্রেন্ড ছিল। ইবানা ভাবছিল সেই আর্মি অফিসার তার সাহায্য করবে, কিন্তু সেই আর্মি অফিসার ইবানার গলা টিপে মেরে ফেলতে চাচ্ছিল। তখন সেখানে একটি ইন্দোনেশিয়ান ছেলে এসে আর্মি অফিসারের মাথায় আঘাত করে ইবানাকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। সেই ছেলেটিও ইবানার বন্ধু ছিল। ইবানা কিছুক্ষণ আগে সেই ছেলেটিকে জাপানিজ আর্মিদের হাত থেকে পালাতে সাহায্য করছিল। তারা যখন পালিয়ে যাচ্ছিল তখন আর্মি অফিসার ইবানা আর তার বন্ধুর দিক করে গুলি ছোড়ে। আর এখানেই সিন কাট হয়ে যায়। এরপর আমরা অনেক বছর পরের সিন দেখতে পাই। সেখানে একটি মেয়ে তার ভাইয়ের সাথে বাসে করে কোথাও একটা যাচ্ছিল। সেই মেয়েটির নাম ছিল অ্যাম্বার। একটি গাড়ি দুর্ঘটনার পর থেকে অ্যাম্বার চোখে ঝাপসা দেখে, তাই সে যেখানে যায় তার ছোট ভাইকে সাথে করে নিয়ে যায়। অ্যাম্বাস তার ছোট ভাইকে সাথে করে নিয়ে অ্যাগাসের বাড়িতে যাচ্ছিল। তারা যখন অ্যাগাসের বাড়িতে পৌঁছে যায় তখন আমরা দেখতে পাই এটা সেই বাড়িই ছিল যেখানে অনেক বছর আগে জাপানিজ আর্মিরা ইন্দোনেশিয়ান লোকদের ধরে আটকে রেখেছিল। সেখানে অ্যাম্বার আর তার ভাইকে দেখে অ্যাগাসের পরিবারের সমস্ত লোকজনই খুশি হয়। বিকেলে তারা যখন সকলেই মিলে খেলাধুলা করছিল তখন তাদের ডিস্কটি পুরাতন একটি ঘরের মধ্যে চলে যায়। তখন তারা সেই ডিস্কটি নিতে সেখানে যায়। তখন অ্যাম্বারও সেখানে যায়। অ্যাম্বার হাঁটতে হাঁটতে সেই ঘরের মেঝে ভেঙে নিচে পড়ে যায়। তখন অ্যাম্বাসকে সাহায্য করার জন্য সেখানে তার ভাই আর সেখানকার কিছু লোক যায়। আর সেখানে গিয়ে তাদের সেই রুমটা অনেক ইন্টারেস্টিং লাগে। তারা সেই রুমে একটি মূর্তি দেখতে পায়, যে মূর্তিটির মাথা ছিল না। এরপর তারা সেই রুমে একটি বক্স খুঁজে পায়, যে বক্সটি নিয়ে তারা সেখান থেকে চলে আসে। এরপর তারা যখন সেই বক্সটি খুলে সেই বক্সের মধ্যে একটি ডায়েরি পায়, আর এটা সেই ইবানারি ডায়েরি ছিল। সেই বক্সের মধ্যে একটি ক্যাসেট ছিল, যে ক্যাসেটটি যখন তারা প্লে করে তখন সেই ক্যাসেট থেকে অনেক সুন্দর একটি মিউজিক বাজে। আর সেই মিউজিকটি তাদের সকলের পছন্দ হয়, তাই তারা সকলেই মিউজিকের তালে তালে নাচতে শুরু করে। ডান্স করতে করতে তাদের রুমের সমস্ত লাইটই অফ হয়ে যায়, তাই তারা সকলেই ঘুমাতে চলে যায়। তারা সকলেই যখন শুয়ে পড়ে তাদের ঘরের মেন দরজা খুলে যায়। তখন এগাস দরজার কাছে যায়, কিন্তু সে সেখানে কাউকেই দেখতে পায় না। সবাই তখন ঘুমাচ্ছিল। সেই বাড়ির প্রত্যেকটি ঘরে রেডিও টেলিকম লাগানো ছিল, যাতে তারা প্রত্যেকেই প্রত্যেকের সাথে যোগাযোগ করতে পারে। দরজা লাগিয়ে অ্যাগাস রুমে ফেরার পর অ্যাম্বারের রেডিও থেকে একটি আওয়াজ আসে। সেই রেডিওর আওয়াজ অনুযায়ী তাকে ঘরের বাইরে যেতে বলছিল। তাই জন্য অ্যাম্বাস বাইরে আসে। বাইরে এসে অ্যাম্বাস সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছিল, যেন তার চোখে কোনো সমস্যাই হয়নি। তখন অ্যাম্বাসের চোখে সেই সিন ভেসে ওঠে যখন ইবানা ব্রিটিশ আর ইন্দোনেশিয়ান লোকদের পালাতে সাহায্য করছিল। ইবানা আর তার বন্ধুর উপর জাপানিজরা যখন গুলি করছিল তখন সেই গুলিটি ইবানার বন্ধুর পায়ে লাগে। তাই ইবানা তাকে নিয়ে সেই রুমে আসে, যেই রুমে তারা সেই ডায়েরিটি পেয়েছিল। অ্যাম্বার মুভির মতো তার চোখের সামনে এগুলো দেখতে পাচ্ছিল। তখনই তার কাছে তার ছোট ভাই আসে, আর তার চোখের সামনে থেকে এগুলো সমস্ত কিছু হারিয়ে যায়। তখন অ্যাম্বার মনে করে যে এগুলো তার হ্যালুসিনেশন হচ্ছিল। অ্যাম্বার আর তার ভাই যখন আবার ঘুমাতে যায় তখনই তাদের বাড়ির মেন দরজা খুলে যায়, আর সাথে সাথে তাদের মিউজিক প্লেয়ারটাও অন হয়ে যায়। সেই মিউজিক প্লেয়ারের আওয়াজ শুনে অ্যাগাসের দাদি সেখানে যায়। সেখানে গিয়ে সে একটি মূর্তি দেখতে পায়, যে মূর্তির কোনো মাথা ছিল না। এটি দেখে সে অনেক ভয় পায়, তাই সে ওয়াশরুমে গিয়ে পালায়, কিন্তু সেখানেই তাকে গলা কেটে মেরে ফেলা হয়, ঠিক ওই মূর্তির মতোই, মাথা ছাড়া দেহ।
সকালে উঠে তারা সবাই তাদের ঘরের মধ্যে একটি মাথাছাড়া মূর্তি দেখতে পায়। সেই মূর্তিটি তারা বেসমেন্টে দেখে এসেছিল, যেখানে অ্যাম্বাস পড়ে গিয়েছিল। তারা সকলেই মনে করছিল কেউ একজন মজা করে ভয় দেখানোর জন্য সেই মূর্তিটি সেখান থেকে এখানে নিয়ে এসেছে। তারা সেই মূর্তির উপর কেউ গুরুত্বই দিচ্ছিল না। এরপর তারা সকলেই যখন ফটো তোলার জন্য একসাথে হয়, তখন তারা লক্ষ্য করে যে অ্যাগাসের দাদি সেখানে নেই। তাই সকলেই মিলে তার দাদিকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে তার দাদিকে তারা বাথরুমের মধ্যে পায়। সেখানে তার দেহ থেকে মাথাটা আলাদা ছিল। এটা দেখে অ্যাম্বাস অনেক জোরে চিৎকার করে। তখনই সেখানে সবাই চলে আসে। অ্যাম্বাসের দাদিকে সেই অবস্থায় দেখে সেখানকার সকলেই অনেক ভয় পেয়ে যায়। অ্যাগাসের দাদির মৃত্যুর রহস্য উদ্ঘাটন করার জন্য সেখানে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার দাদির এই অবস্থা দেখে পুলিশও অনেক ভয় পেয়ে যায়। তাই সেই পুলিশটি সেখান থেকে গিয়ে সে তার গাড়িতে বসে। তখনই প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়। তাই সে গাড়ি নিয়ে কোথাও যেতে পারে না, সেখানেই বসে থাকতে হয়। পরের দিন রাতে আবার সেই মিউজিক প্লেয়ার থেকে মিউজিক বাজতে শুরু করে। আর সেই দিন অ্যাম্বার সেই মিউজিকের আওয়াজটি শুনতে পাচ্ছিল। তাই সে সেই মিউজিক প্লেয়ারের কাছে যায়। সেখানে গিয়ে অ্যাম্বার আগের দিনের মতো সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছিল। সেখানে ইভানা তার গুলি খাওয়ার ফ্রেন্ডকে বাঁচানোর জন্য ইন্দোনেশিয়ান লোকের কাছে সাহায্য চায়, যে সকল লোককে সে কিছুক্ষণ আগে জেল থেকে পালাতে সাহায্য করেছিল। কিন্তু সেই সকল ইন্দোনেশিয়ান লোক ইভানাকে সাহায্য করার বদলে তাকে অনেক জোরে জোরে মারতেছিল। ইভানার সাথে যে সকল ঘটনা ঘটেছিল সেই ঘটনা শুধু অ্যাম্বারই নয়, আজকে তার বাড়ির সকলেই খালি চোখে মুভির মতো দেখতে পাচ্ছিল। এরপর ইভানাকে সেই ইন্দোনেশিয়ান লোকগুলো জাপানিজ আর্মিদের হাতে তুলে দেয়। তখন ইভানা অনেক জোরে জোরে চিৎকার করে আর জাপানিজ আর্মিদেরকে বলে যে এটাই শেষ নয়, আমি আবার ফিরে আসব। আমি ফিরে এসে ইন্দোনেশিয়ান লোকের কাছে এ সকল ঘটনার জন্য বদলা নেব। ইভানার এ সকল কথা শুনে জাপানিজ আর্মিদের তার উপর অনেক রাগ হয়। তাই জাপানিজ আর্মি তরোয়াল দিয়ে ইভানার মাথা থেকে দেহ আলাদা করে ফেলে। আর তখনই ইভানা মারা যায়। ইভানার সেই কাহিনী সেখানকার সমস্ত লোকে দেখতে পাচ্ছিল। এরপর ইভানার মাথাটি বেসমেন্টে সেই ঘর থেকে নিয়ে কুয়ায় ফেলে দেয় আর তার দেহটি সেই বেসমেন্টেই পড়ে থাকে। তখন তার দেহটি তার সেই ফ্রেন্ড কোলে করে বেসমেন্টের একটি রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে তার ফ্রেন্ড ইভানার উপর মাটির অনেক প্রলেপ দেয়, যাতে করে সে মূর্তির মতো দেখতে হয়ে যায়। এরপর ইভানার সেই বন্ধু ইভানার খুনের বদলা নেওয়ার জন্য সেই জাপানিজ আর্মিদের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে কোনো কিছুই করতে পারে না। উল্টো তাকে জাপানিজ আর্মিরা মেরে ফেলে। সকলেই যখন ইভানার সেই কাহিনী দেখতে ব্যস্ত ছিল, তখনই ইভানা এগাসের ভাইকে নিয়ে সেই বেসমেন্টে যায়। সেখানে গিয়ে এগাসের ভাইয়ের মাথা থেকে দেহ আলাদা করে ফেলে। এগাসের ভাইয়ের মৃত্যুর পরে সকলে অনেক ভয় পেয়ে যায়। তাই তারা সকলেই পুলিশের গাড়িতে এসে উঠে বসে। তখন সেই পুলিশের গাড়িটি স্টার্টই হচ্ছিল না, আর পুলিশের গাড়ির রেডিওতে ইভানার আওয়াজ শোনা যাচ্ছিল। তখন ইভানা পুলিশের গাড়ির চারপাশে গোল গোল করে ঘুরছিল। তখন ইভানা এগাসের একজন আন্টিকে মেরে ফেলে। এগাসের সেই আন্টিকেও ইভানা বডি থেকে দেহ আলাদা করে মেরে ফেলে। তারা সকলেই ভাবছিল ইভানা তাদের সকলকে মেরে ফেলবে। তাই তারা সকলেই সিদ্ধান্ত নেয় যে তারা ইভানা সেই মূর্তিকে আগুনে পুড়িয়ে ফেলবে। তাই তারা গাড়ি থেকে নেমে ইভানার মূর্তিকে কুয়ার কাছে নিয়ে আসে, যে কুয়াতে ইভানার মাথা ফেলেছিল। এরপর পুলিশ অফিসার ইভানার সেই মূর্তিটিকে ভেঙে তারা সকলে মিলে সেই মূর্তিটিকে কুয়ার মধ্যে ফেলে দেয়। আর তখনই ইভানার ভূত অ্যাম্বার আর অ্যাম্বারের ভাইয়ের উপর আক্রমণ করে, তাদেরকে গলা চিপে উপরের দিকে তুলে ধরে। তাদের দুজনকে ইভানার হাত থেকে ছুটানোর জন্য পিছন থেকে একজন লোক ইভানার ভূতের উপর আক্রমণ করে। এতে ইভানার হাত থেকে অ্যাম্বার আর অ্যাম্বারের ভাই কুয়ার মধ্যে পড়ে যায়। তখন সেই পুলিশ অফিসারটি ইভানার লাশকে জ্বালিয়ে দেওয়ার জন্য কুয়ার মধ্যে একটি লাইটার ফেলে। অ্যাম্বার চোখে ঝাপসা দেখে, তাই লাইটার দিয়ে ইভানার লাশকে আগুন ধরাতে পারছিল না। একটু পরেই ইভানা কুয়ার মধ্যে তাদের দুজনের উপর আবার আক্রমণ করে। তখন অ্যাম্বারের ভাই সেই লাইটারটি খুঁজে পায়। তখন সে ইভানার লাশের উপর আগুন ধরিয়ে দেয়। এতে ইভানার ভূত সেখান থেকে গায়েব হয়ে যায়। হয়তো এখন থেকে ইভানার ভূত সেখান থেকে মুক্ত হয়ে গিয়েছে। তাই কুয়ার মধ্যে অ্যাম্বার আর তার ভাইয়ের জান বেঁচে যায়। পরের দিন সকালবেলা সকলেই তাদের বাড়ি ছেড়ে জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায়। তখন অ্যাম্বার ইভানার একটি ফটো তার সাথে করে নিয়ে যায়। তারা সকলেই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরে মিউজিক প্লেয়ারটি একা একাই চালু হয়ে যায়। সেখানে হয়তো ইভানার আত্মা মুক্তি পেয়ে গিয়েছে, কিন্তু সেই আর্মিদের হাতে মরে যাওয়া আরও তো অনেক লোক ছিল। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এক্সপ্লেনেশনটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।